আসসালামু আলাইকুম। সহজে ইংরেজি গ্রামার শেখার সিরিজ পর্বের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত। এখন থেকে সহজে ইংরেজি গ্রামার শেখানোর জন্য আমি আমার এই ইউটিউব পেজে নিয়মিত ভিডিও আপলোড করব সিরিজ আকারে প্রত্যেকটা টপিকে। তো আজকের টপিকটা বেছে নিয়েছি রাইট ফর্ম অফ ভার্ব। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের হৃদস্পন্দন অর্থাৎ হার্টবিট। তো হার্টবিট যদি বন্ধ হয়ে যায়, মানুষ যেমন তার স্বাভাবিক কার্যক্রম করতে পারে না, ঠিক তেমনি একটা সেন্টেন্স তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই ভার্ব জানতে হবে। যদি রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপটা না জানেন, তাহলে আপনি সেন্টেন্স সঠিকভাবে লিখতে পারবেন না। তো আজকে এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। আজকের টপিক রাইট ফর্ম অফ ভার্বের একটি সাব টপিক, ভার্বের বেস ফর্ম বা V1। ভার্বের বেস ফর্ম বা যেটাকে আমরা সচরাচর V1 বলে চিনি, সেই সাবটপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা V1 বা ভার্বের বেস ফর্ম কোন কোন জায়গায় বসাতে পারি, কোন কোন জায়গায় আমরা ভার্ব 1 বা বেস ফর্ম বসাবো, আজকে সেই বিষয়টা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন কথা না বাড়িয়ে লেসন শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ। তো আমরা কি জানি ভার্বের সঠিক রূপ কয়টি? ভার্বের সঠিক রূপ হচ্ছে 6টি। কয়টি? ভার্বের সঠিক রূপ 6টি। তাহলে সেগুলো কি কি? আমি একটা ভার্ব দ্বারা যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে ডু ভার্বের বেস ফর্ম, ডিড ভার্বের ফার্স্ট ফর্ম, ডান ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ডাজ ভার্বের এস বাই এস ফর্ম, ডুইং ভার্বের আইএনজি ফর্ম এবং টু ডু যেটাকে বলে ইনফিনিটিভ। তাহলে আমরা কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এভাবে গো, ওয়েন্ট, গন, গোস, গোয়িং, টু গো। তাহলে ভার্বের সঠিক ফর্ম হচ্ছে 6টি। এখন আমরা ভার্বের 6টি সঠিক ফর্ম সম্পর্কে জানলাম। এখন জানবো ভার্বের বেস ফর্ম যেটা, এই যে ডু, গো, যেমন ভার্বের বেস ফর্ম বা যেটাকে আমরা ভার্ব 1 বলে চিনি, সেটা কোন কোন জায়গায় বসে। প্রথম রুল নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মডেল ভার্ব প্লাস ভার্ব 1। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস বলতে যদি সাবজেক্ট সক্রিয় থাকে, সাবজেক্ট যদি সক্রিয় থাকে অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে পারে, তখন আমরা সেটাকে বলি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে মডেল ভার্ব, মডেল ভার্বগুলো একটু দেখে নিই। মডেল ভার্বগুলো কি কি? ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উড, ওড, মাস্ট, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, would rather, had better, am to, is to, are to, was to, were to। এগুলো হচ্ছে মডেল অক্সিলারিজ বা মডেল ভার্ব। তো এগুলো যারা জানেন না তারা এগুলো খাতায় নোট করবেন এবং ভালো করে মুখস্থ করে নেবেন। এই মডেল ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেন্টেন্সটির সাবজেক্টটি যদি কাজ করতে পারে ওই কাজটি, তখন ওই ভার্বটি অবশ্যই ভার্ব 1 হবে। মডেল ভার্ব প্লাস ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম যেটাই আমরা বলি না কেন। তাহলে আমরা এক্সাম্পল যদি খেয়াল করি, দেখবো যে আই হ্যাভ টু, এখানে ওয়েটিং আছে ফর হিম, আই হ্যাভ টু ওয়েট। হ্যাভ টু এটা মডেল ভার্ব, এজন্য আমরা একে ওয়েটিং না লিখে আমরা সঠিক ফর্মটা লিখবো কি? আই হ্যাভ টু ওয়েট। তাহলে ওয়েটিংটা এখানে হবে না, এখানে হবে ওয়েট। আই হ্যাভ টু ওয়েট ফর হিম, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। 2 নম্বর এক্সাম্পল যদি খেয়াল করি, they ought to, এখানে ought to হচ্ছে মডেল ভার্ব, এখানে হ্যাভ টু মডেল ভার্ব, এখানে ought to মডেল ভার্ব। তাহলে ought to মডেল ভার্ব, এরপরে হচ্ছে solved। solved হচ্ছে ভার্ব 3 বা ভার্ব 2 যে কোনো একটা বলতে পারি, the problem bravely। তাহলে we ought to যেহেতু মডেল ভার্ব, এজন্য আমাদেরকে এখানে solved নয় solved লিখতে হবে, মানে ভার্ব 1 লিখতে হবে। we have to solve the problem bravely, আমাদেরকে সাহসের সাথে এই সমস্যার সমাধান করা উচিত, মানে আমাদেরকে সাহসের সাথে সমস্যাটির সমাধান করা উচিত। তাহলে প্রথম রুলটা আমরা বুঝে গেলাম, মডেল প্লাস ভার্ব 1, এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, তারপর 2 নম্বর রুল যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে ভেয়ার ইনফিনিটিভ অথবা জিরো ইনফিনিটিভ।
ভার্ব প্লাস বি ওয়ান। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি বেয়ার ইনফিনিটিভ ভার্ব বা জিরো ইনফিনিটিভ ভার্ব থাকে তাহলে অন্য আরেকটি ভার্ব যেটি বসবে সেটি ভার্ব ওয়ান বসবে। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ ব্যতীত, মানে ইনফিনিটিভ শূন্য বা ইনফিনিটিভ ব্যতীত। মানে টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ, শুধু গোটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এভাবে বেয়ার ইনফিনিটিভের নিয়মটি শেখার জন্য আমাদেরকে বেয়ার ইনফিনিটিভ ভার্বগুলো চিনতে হবে। বেয়ার ইনফিনিটিভ ভার্বগুলো কি কি? মেক, লেট, ডেয়ার, নিড, ক্যান নট বাট, কুড নট বাট, used to, beat, hear, watch, behold, etc. এই বেয়ার ইনফিনিটিভ ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, যেমন এখানে আমরা ওয়াচড দেখতে পাচ্ছি, এখানে আমরা লেট দেখতে পাচ্ছি, এই বেয়ার ইনফিনিটিভ ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই পরবর্তী যে ভার্বটি বসবে সেটি ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম হবে। ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে দা ম্যান আই ওয়াচড, আমি দেখলাম, দা ম্যান লোকটি, রান অ্যাওয়ে কুইকলি, পালিয়ে পালিয়ে যায়, কুইকলি দ্রুত, রানিং অ্যাওয়ে, নট, এটা রানিং হবে না, রান অ্যাওয়ে কুইকলি। ওকে, তারপর লেট মি ফিনিশড দ্য স্টোরি, আমাকে গল্পটি শেষ করতে দাও। তাহলে এখানে লেট দেখা যাচ্ছে ভেয়ার ইনফিনিটিভ ভার্ব, এজন্য আমরা এটা ফিনিশ লিখব, শুধু ইডি কাটা দিলে ফিনিশ হয়ে গেছে। ফিনিশ, লেট মি ফিনিশ দ্য স্টোরি মানে আমাকে গল্পটি শেষ করতে দাও। ঠিক আছে, তাহলে এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সটির পরের ভার্বটি অবশ্যই ভার্ব ওয়ান হবে। তাহলে 2 নম্বর রুলও শিখে ফেললাম। 3 নম্বর রুল, 3 নম্বর রুলে রয়েছে উড ডেট। উড ডেট যদি কোনো সেন্টেন্সে থাকে, ওটা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা কামনা বোঝায়, তাহলে আমরা এরপর সাবজেক্ট পরবর্তী কুড প্লাস ভার্ব ওয়ান বসাবো। কি বসাতে হবে? একটা কুড বসাতে হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। কুড প্লাস ভার্ব ওয়ান, কুড প্লাস ভার্ব ওয়ান, শুধু ভার্ব ওয়ান না, সাথে একটা কুড বসাতে হবে। যদি কুড দেওয়া থাকে তাহলে ভার্ব ওয়ান বসালে হয়ে যাবে। ওকে, তারপর উড ডেট, আমরা যদি এক্সাম্পল কেয়ার করি তাহলে দেখবো যে এখানে উড ডেট, তাহলে উড ডেট আছে আই ফ্লাই ইন দ্য স্কাই, মানে আমি যদি আকাশে উঠতে পারতাম, এটা একটা আনরিয়েল ফার্স্ট। ঠিক আছে, আমি যদি আকাশে উঠতে পারতাম তাহলে এটা কি হবে? আই কুড ফ্লাই, আই কুড ফ্লাই, এখানে একটা কুড আনতে হবে আমাদের, সি ও ইউ এল বি, আই কুড ফ্লাই। উড ডেট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, উড ডেট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তারপরটা উড ডেট আই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি যদি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারতাম। তাহলে এখানে কি হবে? এখানেও শুধু স্পিক না বসে আমরা একটা কোট আনবো, সি ও ইউ এল ডি, কোট। আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, উড ডেট আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে কি জানলাম? উড ডেট যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সের মানে পরে, উড ডেটের পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান হবে। উড ডেটের পরে সাবজেক্ট আসবে, তারপর একটা কুড আনতে হবে আর একটা ভার্ব ওয়ান লিখতে হবে। তাহলে 3টে রুল শিখে ফেললাম। সেই আমরা পরবর্তী রুলে যাব। পরবর্তী 4 নাম্বার রুলটি হচ্ছে কনজাংশন হিসেবে সো ডেট, ইন অর্ডার ডেট, সো, অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট থাকলে পরবর্তী সেন্টেন্স এর সাবজেক্টের পর ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্ব ওয়ান বসে। অর্থাৎ সো ডেট, ইন অর্ডার ডেট, সো, অ্যাডজেক্টিভ, ডেট এরকম কিছু থাকলেই কনজাংশন হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত করলে তাহলে আমরা ক্যান, কুড, মে, মাইট এর সাথে ভার্ব ওয়ান যে কোনো একটার সাথে ভার্ব ওয়ান ব্যবহার করব। ওকে, আমরা যদি এক্সাম্পল গুলো খেয়াল করি দেখব যে এখানে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, সো ডেট, যাতে, দে আর্ন মোর মানি, তারা বেশি টাকা উপার্জন করতে পারে। তাহলে এখানে কি হবে? দে ক্যান আর্ন, আমরা তাহলে এখানে একটা ক্যান লিখে দিলে এটা শুদ্ধ হয়ে যায়, দে ক্যান আর্ন মোর মানি, যাতে তারা আরো বেশি টাকা উপার্জন করতে পারে। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটি কেয়ার করে দেখবো, she was so anxious that, সে so adjective that, এই বিষয়টা so adjective that, she was, সে ছিল, so anxious that, এতই উদ্বিগ্ন যে, she
যে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যদি এখানে ওয়াজ থাকে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে এখানে কুড অথবা মাইট আনতে হবে। তাহলে আমরা এখানে কি আনবো? কুড আনবো, COULD, কুড। ওকে, she was so anxious that she could speak easily. সে এতই উদ্বিগ্ন ছিল যে সে could not speak easily, এখানে একটা নট আনতে হবে, could not speak easily, সে সহজেই কথা বলতে পারবে না। ওকে, আশা করি এই রুলটা বুঝতে পেরেছেন। যদি ফার্স্ট নাম্বার রুলে যাই তাহলে দেখবো যে ডু ভার্ব, আমরা যেমন ডু ভার্ব হচ্ছে তিনটি, ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড যে সেন্টেন্সে দেখবো, সেই সেন্টেন্সে যদি একটা মেইন ভার্ব বসে, ওই মেইন ভার্বটি সব সময় ভার্ব হবে, সব সময়। এই বিষয়টা মনে রাখবেন, কেননা ডু, ডাজ, ডিড আমাদেরকে প্রায় সময় ব্যবহার করতে হয় সেন্টেন্সে। ওকে, এক্সাম্পল যদি খেয়াল করি দেখবো যে এখানে আই ডোন্ট বিলিভড দ্য নিউজ, তাহলে যেহেতু ভার্ব ওয়ান হবে এই জন্য আই ডোন্ট বিলিভ হবে, বিলিভড হবে না, আমরা এটি কেটে দিব। তাহলে আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট বিলিভ দ্য নিউজ, আমি সংবাদটি বিশ্বাস করি না। দ্বিতীয় সেন্টেন্সটি যদি খেয়াল করি, they didn't came yesterday, they didn't, এখানে did এসেছে এই জন্য এখানে আবার came হবে না, এখানে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, এটা come হয়ে যাবে। they didn't come yesterday, তারা গতকাল আসেনি। ওকে, আশা করি বুঝতে পেরেছে। এরপর রুল 6, রুল 6 এ যদি আমরা তাকাই দেখবো এখানে মেইন ক্লজটি ফার্স্ট টেন্স হলে, ফার্স্ট টেন্স হওয়া মানে ভার্বের ফার্স্ট ফর্ম হওয়া, এবং অপর ক্লজটিতে নেক্সট কথাটা উল্লেখ থাকলে, নেক্সট ইয়ার, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, এরকম নেক্সট কথাটা উল্লেখ থাকলে তার সাবজেক্টের পর উড, শুড প্লাস V1 মানে ভার্ব 1 হবে। তাহলে এক্সাম্পল খেয়াল করলে দেখবো মাই ফাদার সেড দ্যাট, আমার বাবা বলল যে, এই সেড এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম। হি বাই দ্য নিউয়েস্ট কার, দ্য নেক্সট, এখানে নেক্সট আছে, এই যে নেক্সট কথাটি উল্লেখ আছে নেক্সট মান্থে, মানে আগামী মাসে তিনি একটি কি কিনবেন, নিউয়েস্ট কার, নতুন গাড়ি কিনবেন। তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে আমরা কি বসাতে পারি, উড অথবা শুড, তাহলে আমরা বসাবো এখানে উড, উড, হি উড বাই দ্য নিউয়েস্ট কার দ্য নেক্সট মান্থ, তাহলে আমার বাবা বললেন যে তিনি আগামী মাসে একটি নিউয়েস্ট গাড়ি কিনবেন। ওকে, তারপর আমরা যদি রুল 7টা খেয়াল করি, রুল 7 মানে এই পাশে একটা সেন্টেন্স থাকবে পূর্ণাঙ্গ, তারপর লাস্ট থাকবে, তারপর লাস্টের পরে সাবজেক্ট হবে শুড অথবা মাইট প্লাস ভার্ব 1, বেশিরভাগই শুড বসে এই জন্য আমরা শুড ইউজ করব। তাহলে লাস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, লাস্ট কথাটির অর্থ হচ্ছে পাছে, পাছে অথবা ভয় হয় যে, ভয় হয়েছে, পাছে অথবা ভয় হয়েছে। তাহলে লাস্ট আমরা যদি এক্সাম্পলের দিকে খেয়াল করি তাহলে দেখবো এখানে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেইল ইন দ্য টেস্ট এক্সাম, মনোযোগ দিয়ে পড়ো পাছে মানে ভয় হয় যে তুমি টেস্ট এক্সামে ফেল করতে পারো। তাহলে এখানে কি বসাবো, আমরা শুড বসাবো, বেশিরভাগই শুড বসে এই জন্য আমরা এখানে শুড বসাবো। read attentively lest you should fail in the test exam, তারপর walk fast দ্রুত হাঁটো, lest ভয় হয়ে যে বা পাছে you should miss the train, এখানে মিস হবে না, আমাদেরকে একটা শুড বসাতে হবে, এখানে একটা শুড বসালে তাহলে সঠিক হয়ে যাবে। you should miss the train, পাছে বা ভয় হয়ে যে তুমি কি করতে পারো, ট্রেন মিস করতে পারো। আশা করি বুঝতে পেরেছেন। লেস্ট এর পরে সাবজেক্ট বসবে, শুড অথবা মাইট প্লাস ভার্ব 1 হবে। ওকে, লেস্ট অর্থ হচ্ছে পাছে বা ভয় হয়েছে, মানে তুমি এটা করো পাছে ভয় হয়েছে তুমি এটা করতে পারবে না, ঠিক আছে, এটা একটা নেগেটিভ। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে লেস্টের পরে কখনো নেগেটিভ হবে না, কেননা এই লেস্ট ওয়ার্ডটাই একটা নেগেটিভ অর্থ দেয়, এই জন্য লেস্টের পরে কখনো নেগেটিভ হবে না, মানে শুড নট কখনো ব্যবহার করতে পারবো না।
ওকে, আই হোপ এই পুরো লেসনটি আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কোন বিষয়টি বুঝতে পারেন নাই কমেন্ট করে জানাবেন। আমি আমার যথাসাধ্য আপনাকে হেল্প করার চেষ্টা করব। এভাবে রাইট ফর্ম অফ ভার্বে ভার্বের এস বাই এস ফর্ম কখন হয় সেই বিষয়ে পরবর্তী লেসনে আমি আলোচনা করব। আপনার বন্ধু এবং আপনার সমবয়সী যদি কেউ ইংরেজিতে দুর্বল থাকে তাহলে আপনি এই ভিডিওতে তাদেরকে মেনশন করতে পারেন এবং কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো এনজয় করতে পারেন। ওকে, দেখা হবে পরবর্তী আরেকটি চমৎকার লেসন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।